৬ ঘন্টার টানা বৃষ্টিতে বিপর্যস্ত পর্যটন নগরী কক্সবাজার। এ সময় পাহাড় ধসে মারা গেছে শিশুসহ ২ জন। পর্যটন নগরীর হোটেল মোটেল এলাকা সহ শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে তৈরি হয়েছে জলাবদ্ধতা। এতে ভোগান্তিতে পড়েছেন পর্যটক ও স্থানীয়রা। অপরিকল্পিত নগরায়ন, পাহাড় কাটা ও নালা নর্দমা ভরাট হওয়ার কারণেই এমন জনদুর্ভোগ তৈরি হয়েছে বলে জানালেন কক্সবাজারবাসী। কক্সবাজার থেকে রহিদুল কবিরের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভোর ৪টা থেকে সকাল ৯টা পর্যন্ত টানা ৬ ঘন্টার বৃষ্টিতে তলিয়ে গেছে কক্সবাজারের বিভিন্ন স্থান। এ সময় শহরের কয়েকটি এলাকায় হয়েছে পাহাড় ধস। এতে মারা গিয়েছে শিশুসহ ২ জন। এছাড়াও কক্সবাজারের হোটেল মোটেল জোনের সুগন্ধা পয়েন্ট, টেকপাড়া, গোলদিঘির পাড়, রোমালিয়ার ছড়া সহ বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। এতে ভোগান্তিতে পড়েছেন পর্যটক ও স্থানীয়রা। কক্সবাজার এসে এরকম একটা পরিস্থিতি পাবো, পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই, সবকিছু মিলে এখন খুব বাজে অবস্থা আছে। জলবদ্ধতা সৃষ্টি হয়েছে, আপনার ড্রেনেজ ব্যবস্থা দ্রুত পরিষ্কার করা দরকার বলে আমি মনে করি। একেবারে অসহনীয় একটা দুঃখের দশা নেমে আসছে। অভিযোগ উঠেছে, প্রতি বছর বর্ষা এলেই পাহাড় কাটা শুরু করে কিছু পাহাড় খেকো। এতে পাহাড়ের মাটিতে ভরে যায় নালা নর্দমা। এছাড়া অপরিকল্পিত নগরায়ন ও বর্জ্য ব্যবস্থাপনা ঠিক না হওয়ার কারণেই এমন জনদুর্ভোগ হচ্ছে বলে মনে করছেন নাগরিক আন্দোলনের এই নেতা। পাহাড় কাটার কারণে নালা নর্দমা যেগুলো আছে সেগুলো ভরাট হয়ে যাচ্ছে। কক্সবাজারের হোটেল শোয়েবালের সামনে কিন্তু একটা বিশাল একটা আমাদের নদীর খালের মতো একটা জায়গা ছিল, সেটা এখন খালকে কেটে নালায় রূপান্তরিত করেছে উন্নয়নের ঠেলাঠেলিতে। বলতে পারেন সেটা একটা অপরিকল্পিত উন্নয়নের কারণে সেটা হয়েছে। এদিকে পাহাড় ধসের পর নড়ে চড়ে বসে প্রশাসন। পাহাড়ের পাদদেশে বাস করা বাসিন্দাদের সরে যেতে করা হয় মাইকিং। এমন ভারী বর্ষণ আরো ২-১ দিন থাকতে পারে বলেও জানায় আবহাওয়া অফিস। রাত ৩টার পর থেকে সকাল ৬টা পর্যন্ত আমরা এই ৩ ঘন্টাতে ৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছি এবং সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত এই ৩ ঘন্টাতে আমরা ৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছি এবং কালকের পর থেকে আজকে এরকম বৃষ্টিপাতের সম্ভাবনা। বৃহস্পতিবার মাত্র ৬ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে ১৭৯ মিলিমিটার। এরপরও কক্সবাজারে ঝুঁকি নিয়ে পাহাড়ের পাদদেশে বসবাস করছে প্রায় ৩ লাখ মানুষ। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।